সাহাবীর ঘটনা বলবো। আল্লাহর নবী মুস্তাফা সাহিবে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসার জন্য এই দেখেন বাবা, তাকে তার চাচা নিষেধ করেছিল। বলে বাবা আজকে শুনে নাও, ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কাছে যাবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যদি যাও তোমারে জাদু দেখিয়ে কালেমা পড়ে নেবে। জাদু দেখিয়ে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেবে। ভাতিজা তার কাছে যেতে হবে না। এই দেখেন বেরাদার, কিন্তু ওই ছেলেটা আল্লাহর নবীর সাহাবী, নবী প্রেমিক ছিল। চাচাকে বললেন, চাচা গো আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তো খারাপ কিছু করে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তো কিছু করে না, আমরা যাব তার নিকটে, তাকে দেখলে চাচা গো আমাদের খোদা যেন দূর হয়ে যায়, যাকে দেখলে আমাদের পিপাসা দূরভীত হয়ে যায়। আব্দুল্লাহর বেটাকে সারা মক্কার নগরের মানুষেরা একটাই টাইটেল দিয়েছিল, যার টাইটেলটাও হলো আল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহর বেটার কাছে যাব, কালেমা খানা পড়ে নেব। ওই সময় বলেছিল শোনে নাও আব্দুল্লাহ জুলমাদা যায়নি রে, আজকে যদি তুমি যাও আব্দুল্লাহর বেটার কাছে তাহলে শোনে নাও গো, আমি তোমার চাচা তোমাকে বাড়িতে রাখবো না। যদি আব্দুল্লাহর বেটার কাছে যাও, যদি কালেমা পড়ে নাও তোমাকে বাড়িতে রাখবো না। আব্দুল্লাহ জুলমাদা যায়নি বলেছিলেন কোনো অসুবিধা হবে না, বাড়ি থেকে যদি বের করে দাও বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তাই বলে আমার নবী মুস্তাফার মোহাব্বত ছাড়ব না। আমার আব্দুল্লাহ জুলমাদা যায়নি গো, আমার নবীর কাছে গিয়া আমার নবীকে ডাকে দিয়া বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর দেরি করবেন না, দেরি করবেন না। ওগো নবীজি আপনি আমাকে কালেমা খানা পড়িয়া জনমের মতো আমারে মুসলমান বানিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার কালিমা কানা পড়ে জনমের মতো মুসলমান বানিয়ে দিন। নবী আমার বললেন ওরে আব্দুল্লাহ জুলমাদা যায়নি হ, কালেমা পড়বে রে, তবে দেরি কেন করো, ওজু বানিয়ে না হও। ওজু বানানো হলো কালেমা তাওহীদের বাণী গো, যেন পড়ে না হও কালেমা খানা পড়ে আব্দুল্লাহ জুলমাদা যায়নি মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ে আব্দুল্লাহ জুলমাদা যায়নি আর নবীকে ভালোবেসে ফেললেন, নবী মুস্তাফার দিওয়ানা হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ জুলমাদা যায়নি, উনি আপনার কিনাও বাড়িতে চলে গেল। একদিন কেটে যায়, 2 দিন কেটে গেল, আব্দুল্লাহ জুলমাদা যায়নি কে চাচা ডাক দিয়ে বলেছিল বলো আব্দুল্লাহ জুলমাদা যায়নি গো, বলো বলো তুমি কি কালেমা পড়েছ বলো। বললেন চাচা জিন্দগিতে মিথ্যা কথা বলিনি, আজও আমি আব্দুল্লাহ জুলমাদা যায়নি, আমি মিথ্যা কথা বলবো না। জোরে বলেন মিথ্যা কথা আমি জিন্দগিতে বলিনি, আজও বলবো না। বলে বলবা না? বলেন না। বলে আব্দুল্লাহ জুলমাদা যায়নি ভাতিজা রে, তবে কি কালেমা পড়েছ বলো। বলছে শোনো আমি তোমার ভয় ডরে বলছি না,
আমি সত্য যেটা ওটা তোমারে বলছি গো। আমি আব্দুল্লাহ জুলমাদা যাইনি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। কালেমা পড়েছো, তুমি জানো আমি কালিমার ঘোর বিরোধী। আবার তুমি কেমন করে বললে রে কালেমা পড়ে নিয়েছি রে। যারে যাও আজি আবার বাড়িতে তোর জায়গা হবে না, আজকে আমার বাড়িতে তোরে থাকতে দেব না, বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ জুলমাদা যায়নি, বললেন চাচা চাচা গো, শুধু কালেমা পড়ার জন্য বাড়ি যদি ছাড়তে হয়, জায়গা জমি সব ছাড়তে রাজি আছে, তাই বলে আমার নবীকে আমি কখনো ভুলতে রাজি নাই। সব ছাড়তে রাজি আছি, আমার নবীকে আমি ভুলতে রাজি নাই। বলে আব্দুল্লাহ জুলমাদা যায়নি, দেখো ভালো ভাবা চিন্তা করে দেখো। বলেন না, আমি ভাবা চিন্তা করে দেখলাম গো, আমি কালেমা ছাড়ব না। কারণ হলো এটাই, আমার নবী মুস্তাফা গো বলেছে যদি কোনো ব্যক্তি কালেমা পড়ে নাই, তাহলে তাকে যে জান্নাত দেওয়া হবে। এই দেখেন বাবা, এই হাদিসটা কোন কিতাবে আছে? কিতাবটির নাম হলো মুসলিম শরীফ, দ্বিতীয় খণ্ডে বাবুল ইমানের অধ্যায়ের মধ্যে রয়েছে। নবী আমার বলেছিলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার নবী গো বলে দিয়েছিলেন যারা 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 কালেমা পড়বে গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হইয়া তাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলেন, তাদেরকে জান্নাত দান করবে। আমি আব্দুল্লাহ জুলমাদা যাইনি চাচা আগো, আমি বাড়ি ঘর সব ছেড়ে দেব। আজকে চাচা জায়গা জমির ভাগ লাগবে না, ঘর বাড়ি এর ভাগ আমার লাগবে না। আজকে শুধু আমার আর নবীকে চাই, যদি ডাকে দয়ার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে যাব সোনার মদিনায়। এটুকু বলতে পারবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, এটুকু একটু বলতে হবে। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাব সোনার মদিনায়, সোনার মদিনায়। আল্লাহ হলেন দেনওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা হলেন দেনওয়ালা, রাসূল আমার বাটনেওয়ালা। আমার নবীজির নাই তুলনা, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাব সোনার মদিনায়, সোনার মদিনায়। তবে আর একটা কথা বলছে, ভাগ্যে যদি থাকে লেখা, জি ভাগ্যে লেখা থাকে মদিনা দেখা হবে না, হবে না, একটু জোরে বলতে হবে। এর জন্য স্যার বলাও ভাগ্যে যদি থাকে লেখা, নিশ্চয় হবে মদিনা দেখা। ওগো ডাকে যদি দয়ার নবী, যাব আমি সে থাগো, যাব আমি সে থাই। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাব সোনার মদিনায়, সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, দূর থেকে কথা বলে একটু ধরলেন, গলা টেনছে।
মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ জুল মাদাজাইনি কি করলেন? এই দেখো রে বাবা, আব্দুল্লাহ জুল মাদাজাইনি গো চাচাকে বললেন, চাচা আবার ঘর বাড়ি লাগবে না। এই বলে আবার আব্দুল্লাহ জুল মাদাজাইনি চাচার বাড়ি ছেড়ে এবারে যেন যেতে লাগলো। পেছন থেকে চাচা ডাক দিয়া দিল, ভাতিজাও একটু দাঁড়িয়ে যাও। ও আব্দুল্লাহ জুল মাদাজাইনি দাঁড়িয়ে যাও গো, দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ জুল মাদাজাইনি দাঁড়িয়ে গেল, বলে ভাতিজা রে তুমি ভাবনা চিন্তা করে বলো। বলে না নাও, আমার সব দেখা হয়ে গেছে, আজকে আমি জানো আমার মদিনা ওয়ালাকে চাই। চাচা বলল ভাতিজা রে ভাতিজা তাহলে আজকে তোমার গায়ে যে জামাটা দেখা যায় ভাতিজাও, ওই জামাটাও হলো আমার টাকার কেনা। ভাতিজা রে ওই জামাটাও হলো আমার টাকার কেনা, ওই জামাটা তুমি ফেরত দিয়ে দাও। আব্দুল্লাহ জুল মাদাজাইনি গো উনি আপনার কি করলেন? এই দেখেন বাবা, কা থেকে জামা খানা জানো ফরফর করে খুলে ফেললেন। জামা খুলে ফেলে দিয়া আমার আব্দুল্লাহ জুল মাদাজাইনি চাচার মুখের উপর যেন ফেলে দিল। যেমনি ফেলে দেওয়া চাচাই বলছে ভাতিজা রে তোমার শরীরে জানো যে গেঞ্জিটা আছে ওটাও আমার টাকার কেনাও, ওটাও তুমি আবার ফেরত দিয়ে দাও। গেঞ্জিটাও খুলে পাক দিয়ে ফেলে দিল। এই দেখুন বাবা, এবারে আমার আব্দুল্লাহ জুল মাদাজাইনিকে ডাক দিয়ে বলছে ভাতিজাও তোমার পরনে যে আজকে আপনার পায়জামাটায় আছে আব্দুল্লাহ জুল মাদাজাইনি গো ওটাও আমার টাকার কিনা। আব্দুল্লাহ ওই জিনিসটা তুমি আমার দিয়ে দাও। ওই সমাতে বললেন চাচা আজকে এটা তুমি নাই বা দিলে চাচা গো, আজকে এটা তুমি দয়া করে কেড়ে নিও না। বলছে না রে আজকে তোমারে ওটা দিতে হবে। আপনার পায়জামার রশি ঢিলকা করে দিও। খুলে দিল গো, যেমন খুলে দেওয়া চাচার মুখে ফেলে দিল। চাচা গো এই যে পরনের জাঙ্গিয়াটা রয়েছে গো এটা তুমি কখনো চেহে নিও না, কারণ হলো লজ্জা স্থান ঢেকে রাখা ইমানের একটা অঙ্গ। চাচাও চাচা গো আজকে দয়া করে তুমি এটা করিও না। আব্দুল্লাহ রে চুল বাঁধা যায়নি গো ওটাও তুমি আমারে দিয়ে দাও, ওটাও দিয়ে দাও। আব্দুল্লাহ জুল মাদাজাইনি বলছেন চাচা এটা করিয়েন না, কারণ আব্দুল্লাহ জুল মাদাজাইনির বয়স 18 বছর। যুবক ছেলে আজ লাঙ্গা হবে। চাচা গো দয়া করে আজকে এটা তুমি কেড়ে নিও না। কোনো আমতে ছাড়লো না, ছাড়লো না আমার আব্দুল্লাহ জুল মাদাজাইনি গো আল্লাহকে স্মরণ করে আমার নবীজির মহাব্বতে বাবা ওই যে বাবা পরনের যেটা ছিল ওটাও খুলে ফেলে দিয়া একেবারে তার মা জননীর কাছে গেল। মা বাড়িতে
গেছে গো, ঘরের ভিতরে আব্বা নাই, ইন্তেকাল করে গেছে। চাচার বাড়িতে মানুষ, আমার বাবারা গো হযরতে আব্দুল্লাহ জুলমাদা যায়নি গো। এইটা কেন যেন দরওয়াজার কাছে গিয়া মা বলে একটা ডাক দিয়েছে, মা যেন সঙ্গে সঙ্গে করে নারীতে যেন টান পড়ে গেল। মাওলা রে মাওলা, আজকে এত বেলাতে কে যেন আমার রে মা বলে ডাকলো রে। মা যেন জানালার দিক দিয়া মুখটাকে বাহির করে দিয়া বেটার দিকে যেন নজর পড়ে গেল। কে আমার মা বলল, যেমনি মুখটাকে বার করে দেখছে তো নিজের বেটা আব্দুল্লাহ জুলমাদা যায়নি। কি অবস্থা, গায়ে জামা নাই, কাপড় নাই, নাঙ্গা। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলমাদা যায়নির মা চোখটাকে ঢেকে নিল। হায় আল্লাহ, 18 বছরের নওজোয়ান ছেলে আমার, কি অবস্থা। বেটা রে এ বেটা আব্দুল্লাহ জুলমাদা যায়নি গো, বলো বলো বেটাও কি অবস্থা, গায়ে কাপড় নাই, চোপড় নাই রে বেটা, আজকে তোমার কি অবস্থা হলো। বলছে মা গো আজকে শুধু কালেমা পড়ার জন্য মারি জায়গা ছেড়েছি, বাড়ি ছেড়েছি রে মা। ও গো মা গো, আজকে শুধু কালেমা পড়ার জন্য সব কিছুকে বিসর্জন দিয়া আমি নবীর প্রেমে যেন সাঁতার দিয়েছি রে মা। তাই কালেমা পড়ার জন্য মারে আজকে আমার অবস্থা, শরীরে পোশাক পর্যন্ত চাচা খুলে নিল। মা গো যদি তোমার বাড়িতে কোনো পোশাক থাকে, যদি কোনো কাপড় চোপড় থাকে মা, ওটা দাও রে মা। মা বলছে বলে বেটা আব্দুল্লাহ জুলমাদা যায়নি, আমার বাড়িতে এমন কোনো পোশাক নাই, কাপড় নাই রে বেটা, তবে একটা যেন ছেঁড়া ফাটা কম্বল ফেলে দিল। বেটা 2 ভাগে ভাগ করে নিও, 1 ভাগ নিচের দিকে পড়ে নিল, 1 ভাগ যেন গায়ে দিয়া যাই 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 একেবারে চলে যাব গো আমার নবীজি এর কাছে চলে যাব। কারণ হলো আমার নবীজির কাছে যদি যাওয়া যায় তাহলে পারে আজকে সমাধান হয়ে যাবে। যাই রে মদিনা ওয়ালা আমার পয়গম্বরের কাছে যাব, এই বলে বাবা বেরিয়ে গেল। নবী আমার রোমানদের সাথে যুদ্ধের ময়দানে যাবে, রোমানরা যুদ্ধের ময়দানে যাবে, আজকে তারা ইসলাম মেটানোর জন্য, কিন্তু আমার নবী যাবে ইসলামকে জিন্দা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামকে জিন্দা করার জন্য এই দেখেন নবী আমারও সঙ্গের সাথীদেরকে নিয়ে সাহাবাগণকে নিয়ে তৈয়ারি হচ্ছে, তৈয়ারি হচ্ছি। আর ওই সভাতে আপনার আব্দুল্লাহ জুলমাদা যায়নি, যাবার পরে ওইখানে বাবা গো যেন দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ জুলমাদা যায়নি, দাঁড়িয়ে দেখতে লাগলো। নবী বলছেন কি আব্দুল্লাহ জুলমাদা যায়নি, কি তোমার অবস্থাও, শরীরে কোনো কাপড় নাই, একটা কম্বলের অর্ধেকটা পড়েছ, অর্ধেকটা শরীরের, বলো বলো আজকে শরীরে কেন কাপড় নাই। বলে নবী গো শুধু কালেমা পড়ার জন্য আজকে চাচা ছেড়েছে, চাচে ছেড়েছে, নবী গো আজকে শুধু কালেমা পড়ার জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়াও। ওগো নবীজি আপনার কাছে চলে এসেছি। নবী গো পোশাক আশাক যা ছিল সব আবার চাচা খুলে
নিল, তবুও তার তৃপ্তি মেটেনি। বাড়ি ছেড়ে রওনা করে দিল। নবী আব্বার নিকটে চলে এলাম। আল্লাহর নবী যুদ্ধে যাবে, তৈয়ারি হচ্ছেন বাবা। আমার হাজরাতে আব্দুল্লাহ জুলমাদা যায়নি। যাওয়ার পরে শরীক হলেন, নবীকে বলছেন আপনার বলে হুজুর কোথায় যাবেন? বলে যুদ্ধের ময়দানে। নবী আমার বললেন যাও, আব্দুল্লাহ জুলমাদা যায়নি, ভিতরে নিয়ে যাও। সবাই বসে ভিতরে আল্লাহর কোরআন কালাম পড়েছে। এই দেখেন আব্দুল্লাহ জুলমাদা যায়নি। যাওয়ার পরে জোরে 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 আল্লাহর কোরআন পড়তে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আমরা নবীর পাগল দেওয়ানা, আগো আমরা নবীর আশিক দেওয়ানা। আরে জাগো হাজে আওয়াজ করিতে, ও গো একটা কথা শোনো, ও যাও গো হাজে হজ করিতে। ও গো একটা কথা শোনো, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবী যে রওজায় গো, গো নবী যে রওজায় গো। আরে কত জন গেল ও গো, ওই না সোনার মদিনাত, ও গো সোনার মদিনাত। প্রাণ ভরে দেখে নিল, প্রাণ ভরে দেখে নিল নবী পাকের রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়। ও বাবা জীবন ভাইরা গো, আমারও হাজরাতে আব্দুল্লাহ জুলমাদা যায়নি। উনি আপনার কি করেছিলেন? আব্দুল্লাহ গো জুলমাদা যায়নি জানো, আপনার কোরআন জোরে জোরে পড়তে লাগলেন। কিছু সাহাবী আসার পরে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী ওই দেখেন আব্দুল্লাহ জুলমাদা যায়নি, জোরে 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 কোরআন পড়ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে 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 কোরআন পড়ছে। আমার নবী বললেন তোমরা আস্তে পড়ো, আর আব্দুল্লাহ জুলমাদা যায়নি কে জোরে 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 কোরআন পড়তে দাও, কারণ সে হলো বড় কষ্টের মুসলমান গো। এই দেখেন আমার আব্দুল্লাহ জুলমাদা যায়নি, উনি আপনার বাইরে বের হয়েও আল্লাহর নবীর পা দুটো জড়িয়ে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যুদ্ধের ময়দানে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা বার আমার জন্য দোয়া করে দেন নবী, আমার জন্য দোয়া করে দেন। আমি জানো যুদ্ধের ময়দানে গিয়ে চিরতরের মতো শহীদ হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার যেন বিদায় হয়ে যায়, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী আমার হাত তুলে দোয়া করতে আরম্ভ করলেন। সঙ্গে সঙ্গে বাবাও আল্লাহর নবীর সাহাবীরাও তারাও হাত তুলে যেন আমিন আমিন বলতে আরম্ভ করলেন। আব্বা জীবন ভাই জানেরাও আল্লাহর নবী দোয়া করছেন, সাহাবীরা আমিন আমিন বলে। আল্লাহর নবী দোয়া করেন। আল্লাহ নবী বলছেন মাওলা আল্লাহ গো, আমি আব্দুল্লাহ জুলমাদা যায়নির রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলমাদা যায়নি নবীর পা দুটো জড়িয়ে ধরলেন। হুজুরে কি দোয়া করলেন? আমার তো বাড়ি নাই, আমার তো ঘর নাই, আমার তো বিবি বাচ্চা নাই, আজকে কোন দোয়াটা করে দিলেন? আল্লাহ নবী বলেছিলেন
আব্দুল্লাহ জুলমাদা যাইনি রে, আজকে আমি রাসূল দোয়া করে দিলাম, তুমি যেই অবস্থায় শহীদ হও না কেন, যে অবস্থায় তোমার ইন্তেকাল হোক না কেন আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ জুলমাদা যাইনি, ওটাই তোমার জন্য শহীদ হয়ে যাবে। পরবর্তীতে এই আব্দুল্লাহ জুলমাদা যাইনি জ্বর হয়ে ইন্তেকাল হয়েছিল, শহীদের দরওয়াজা দেওয়া হলো, তবে আব্দুল্লাহ জুলমাদা যাইনি আজকে আপনার এই যে শহীদ জ্বর হলো তো শহীদের দরওয়াজা পেল, তবে আব্দুল্লাহ জুলমাদা যাইনির রূহ মোবারকটাকে একটা সবুজ রঙের টিয়া পাখির ভিতরে ভরে দিয়াও তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ ঘুমাচ্ছে? তাহলে একটু কথা হাঁ কিছু তো বলেন না, মনে হয় ঘুমাচ্ছে। আবার আব্দুল্লাহ জুলমাদা যায়নি, পরবর্তীতে জ্বর হয়ে শহীদ হয়েছিল। নবী মুস্তাফার জবান দাঁড়াতে যে কথাটা বের হতে যতটা সময় লাগে না লাগে, তার আগে মহান আল্লাহর দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইজানেরাও মায়েরা গো, আল্লাহর নবী আমার আজানও বললেন শোনো শোনো, আজকে যাও যাও তোমরা সবাই যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। তবে যে নবী দোয়া করলেন, আমরা দোয়া করি না করি না? একটু জোরে বলেন। দোয়া করি, কিন্তু কিছু শ্রেণীর মানুষ বের হয়েছে, এরা বলছে দোয়া করা কোথাও নাই। কি গো বলে কোথাও নাই? উঠিয়ে দেখুন কিতাব, যে কিতাবটির নাম হলো আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী মুস্তাফা বলেন আবদুউ সালিহিন মুমিনিন, আরেকটি হাদিসের মধ্যে বলেন আবদুউ মাকুল ইবাদত। নবী মুস্তাফা বলেছে শোনো রে, আজকে সারা ইবাদতের মূল মগজ হলো যেটা, সেটাই হলো দোয়া। সেটা দোয়া। নবী আমার বলেছেন দোয়াটাকে মগজ। আজকে যদি আমার হাতটা কেটে যায় তো আমার বাঁচার সম্ভাবনা আছে না নাই? জোরে বলতে হবে। আছে। পাটা যদি কেটে পড়ে যায় আমার বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু মাথার মগজ যদি নষ্ট হয়ে যায় বাঁচার সম্ভাবনা নাই। এই জন্য নবী বললেন দোয়া করো। এবার হাদিস তো পেলেন, উঠিয়ে দেখুন কালামুল্লাহ কুরআন মাজিদের মধ্যে পারা নাম্বার 11 নাম্বার পারার মধ্যে আমার রব্বে জুল জালাল ওয়াল ইকরাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে কায়নাত বলেন উদউনি আস্তাজিব লাকুম। মাওলায়ে কায়নাত আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিসেও পেলাম, কোরআনেও পেলাম, তাহলে এই দোয়া করব না বাদ দিব? জোরে বলতে হবে, দোয়া করব। এবার আসুন দোয়ার মধ্যে যে আমরাও ওসিলা দিয়ে দোয়া করি, আমার নবী মুস্তাফার ওসিলা দিয়ে দোয়া করি। আদম নবী থেকে নিয়েও ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতজন নবী রাসূল পয়গম্বর, কম বেশি 1,57,2,24,000 পয়গম্বর, তিনাদের ওসিলা দিয়ে দোয়া করি। 5 জাতনের ওসিলা দিয়া দোয়া করি গো। তবে আজকে এই ওসিলা দিয়ে দোয়া করা যাবে না? যাবে না। কিছু শ্রেণীর মানুষ বের হয়েছে লম্বা জামা, মুখে দাড়ি, মাথায় টুপি, আর বাড়ি বাড়ি যাওয়ার পরে বলছে শোনো আল্লাহর কাছে চাইবো তো আবার ওসিলা মাধ্যম কেন দেব নাকি? বলে না বলে না? বলে। আচ্ছা বলেন তো, এই যে মাইক্রোফোনটা বাজছে শুধু কি কারেন্টে দাঁড়াতে না আর তোর দরকার আছে? আরতেরও দরকার আছে কারেন্ট। আর যদি দুটোই থাকে, যদি মেশিন না থাকে তো লাউড স্পিকার বাজবে না। দেখা গেল মেশিন আছে কিন্তু মাইক নাই, বক্স নাই, বাজবে নাও বাবারা। এই দেখেন আমরা ওসিলা দিয়ে দোয়া করি। আসুন একটা বার কোরআনকে জিজ্ঞাসা করি, এই আল্লাহর কালাম
কালামুল্লাহ কোরআন বলো আজকে ওসিলা দিয়ে দোয়া করা যাবে না যাবে না উঠিয়ে দেখুন কালামুল্লাহ কোরআন মাজিদ পারা নাম্বার 6 এই 6 নাম্বারে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলছে সত্যবাদীর নিকটে যাও এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে কায়নাত বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা ধৈর্য ধারণ করে ইমানদার বিশ্বাসীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে কায়নাত বললেন আরো বলেছেন শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা ঈমানদার বিশ্বাসীগণেরা তোমরা শুনে নাও ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা তোমরা যখন দোয়া করবে আমি মাওলায়ে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ওসিলা মাধ্যম তালাশ করে দোয়া করো জোরে বলেন আল্লাহ বলছেন আমার কাছে যখন দোয়া করবে তো তোমরা ওসিলা মাধ্যম তালাশ করে দোয়া করো তাহলে কোরআন বলল কি দোয়া করতে এবং ওসিলা দিতে কে বলল কোরআন বলল তাহলে কোরআন কার বাণী পৃথিবীর কোনো মোল্লার বাণী পৃথিবীর কোনো ডাক্তারের বাণী পৃথিবীর কোনো মাস্টারের বাণী পৃথিবীর কোনো লম্পটের বাণী বলেন নাও কোরআন হলো আল্লাহর বাণী এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবে ভুল তো দূরের কথা কেউ যদি সন্দেহ করে না তার ঈমান নষ্ট হয়ে যাবে কোরআন যেমন লা রাইবা ফি কোরআনের মধ্যে কোনো ভুল নাই ভেজাল নাই আমার নবীও লা রাইবা ফি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআনে দোয়া কথাও পেলাম ওসিলা দিয়ে দোয়ার কথাও পেলাম তবে এবারে বলবেন যে ফরজ নামাজ শেষে দোয়া করা কোথায় আছে নাকি ওরা বলছে দোয়া করা তো বললেন তো ফরজ নামাজ শেষে দোয়া করার কথা কোথায় আছে উঠান কালামুল্লাহ কোরআন মাজিদ আপনি পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার মধ্যে বলছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যখন তোমরা নামাজ থেকে ফারাগ হবে অর্থাৎ ডানে বামে সালাম ফেরাবে নামাজ সম্পূর্ণ হয়ে গেল ওই সময়তে আল্লাহর দরবার দোয়া করো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে বেশি পছন্দ করেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবারা আবার ভাইরা গো আজকে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল মাদাজাইন কত কষ্ট করে ঈমান আনলো আর আজকে আমরা ঈমান পাওয়ার পরে আজকে আমরা শান্তির বাণী কোরআন পাওয়ার পরে হাদিসের বাণী পাওয়ার পরে আজকে আমরা আজকে ভুল পথে চলে তবে এবার আপনাকে বলি এই যে দোয়া করলাম ওরা বলে যে দোয়ার কথা কোনো জায়গায় লেখা নাই বলে না বলে এবার প্রমাণ করে দিব তারাও দোয়া করে কিন্তু মানুষকে নিষেধ করে এই যে আমার পূর্বে হযরত মাওলানা মতিউর রহমান বলছিলেন যে তারা 25 ডিসেম্বর বড়দিনের কেক খায় কিন্তু মুহররমের খিচড়িতে অ্যালার্জি হয় আপনার 25 ডিসেম্বরে তারা কেক খায় আর আপনার কিনা রবিউল আউয়ালের 12 তারিখে নবী মুস্তাফার আগমনের দিনে খিচড়িতে অ্যালার্জি হয় একজন নিজ থেকে বলেছিলেন তারা খায় খেতে নিষেধ করায় না কিন্তু কেউ যদি দিতে দেয় তাহলে তাকে নিষেধ করে বললেন না বললেন ওরাও দোয়া করে কিন্তু মানুষকে বলছে তোমরা দোয়া করিও না ওদের বক্তব্য হলো এটাই বলে কেমন করে আজকে আমরা সাধারণত জানি সূরা ফাতিহা জানি না এই সূরা ফাতিহার কয়খানা নাম আছে কয়খানা নাম আছে আমরা জানি হয়তো একটাই সূরা ফাতিহা
কিন্তু না, আপনি উঠিয়ে দেখুন যে কিতাবটির নাম হলো তাফসিরে বাইজাবি, যেটা মৌলানা পরাদতে লাস্ট বছর পড়তে হয়। ওই তাফসিরে বাইজাবিতে লেখা আছে, তাফসিরে মাদারিকুত তানজিতেও লেখা রয়েছে, বলা হয়েছে সূরা ফাতিহার 14 খানা নাম আছে। কয়খানা? 14 খানা। সূরা ফাতিহাকে কোন সময় সূরা সুসেফা বলেছে, সূরা ফাতিহাকে কোন সময় আপনার সূরা ফাতিহা বলেছেন, সূরা ফাতিহাকে কোন সময় দোয়া বলেছেন। কি বলেছেন? দোয়া। এই দেখেন আমরা নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ গো, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য আপনার তাপসলা, ও গো মাওলা তোমারই সাহায্য প্রার্থনা কামনা করি। এরপরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা রে মাওলা, আমাদেরকে সঠিক পথে তুমি প্রচালিত করো। বলি না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে অনুগ্রহ করে তুমি রাজি খুশি হয়ে আছো ওই পথে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথে তুমি নারাজ হয়েছো ওই পথে নয়। তাহলে এখানে আল্লাহর কাছে দোয়া করলো না? দোয়া করলো, মসজিদে গিয়ে দোয়া করলো, 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ুন আর ওপরেই পড়ুন। 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা হয়। লাস্ট ওয়ালাদ-দাল্লিন যখন হলো, এই দেখেন বাবা আপনার আমিন বলি, আমিন মানে শরীক হয়ে গেল। আব্বা গো, ভাই জানেরা গো, এই দেখেন তারা মসজিদে গিয়ে বলল, দোয়া করলো, আর মসজিদের ধাপি থেকে যেই নিচে পা দিল তো দোয়া করা বলেন নাই? বলে না? তাহলে বলুন তারা কোরআন মানলো না কোরআনের বাইরে গেল? কোরআনের বাইরে গেল। আর কোরআনে প্রথমেই বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহ করলে ঈমান থাকবে না, আব্বাজান মুসলমান থাকবে না। তাহলে যে ব্যক্তিটা কোরআনের বাইরে গেল ওই ব্যক্তিটার নামাজ পড়ে কি হবে? কিছু হবে না। রোজা রেখে কিছু হবে না। দান করে কিছু হবে না। আব্বা গো, আজকে হজ করতে যাওয়ার পূর্বে বাড়িতে যে কোনো হজে যাবে গো, এই হজ করতে যাওয়ার পূর্বে বলে যে আজকে তোমরা কবর জিয়ারত করিও না, কিন্তু মক্কাতে যাওয়ার পরে ঠিকই আল্লাহর নবী মুস্তাফার আপনার যেন রওজা মোবারক, আল্লাহর নবীর রওজা মোবারকে মদিনাতুল মুনাওয়ারায় আপনার আরব কান্ট্রিতে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার রওজা জিয়ারত করে না? করে। যদি বলেন যে না করে না, যদি নবী মুস্তাফা রওজা জিয়ারত না করে তাহলে আজ হবে না। আর নবী আবার বলেছে কোন ব্যক্তি যদি গো আজকে নবীর রওজা জিয়ারত করে, আমার নবী বলছেন, আমার পূর্বের বক্তা বলছিলেন শাফাআতের কথা, নবী আমার বলেছিলেন মান যারা জিয়ারাতুল কবরে ওয়াজাবাত লাহু শাফাআত, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন শুনে নাও, যারা আমি রাসূলের রওজাকে জিয়ারত করলো আমি তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জওয়ান পাক নামে মুহাম্মদ। আমার সঙ্গে সঙ্গে বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার সঙ্গে এটুকুন বলতে পারবেন না পারবেন না? সবার আল্লাহ নবীজি আমার এটা বলতে পারবেন তো নাকি? একটু মুখটাকে হিলিয়ে আওয়াজখানা করে শয়তানকে দুর্ভীত করে একটু জোরে জোরে পড়েন, সৃষ্টির সেরা সবার আল্লাহ নবীজি আমার, জোরে সৃষ্টির সেরা নবীজি আমার। ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার, সৃষ্টির সেরা সবার আল্লাহ নবীজি আমার। এইটুকুন বলেন সৃষ্টির সেরা, একটু জোরে বলেন নবীজি আমার গো, সৃষ্টির সেরা সবার আল্লাহ নবীজি আমার। নবী আমার যাইতে আছে এক হরির বাধা গাছের সাথে, নবী আমার যাইতে আছে এক হরির বাধা গাছের সাথে, আছে রে দিয়া দলের রশি হরিণীর গলার, সৃষ্টির সেরা, জোরে বলেন সবার আলা নবীজি আমার, জোরে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। এ মা হাজেরা তাকিয়ে বলে আবেলা ছেলে তুমি মনি পেলে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাজেরা কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি নাকি? এই হযরতে হাজরা বলছে আমি না এমন ছেলে পেয়েছো যার পৃথিবীতে তুলনা হয় না। এই জন্য স্যার বলে কে মা হাজরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি এমনই পেলে, বিশ্ব মাঝে নাই তুলনা, বিশ্ব মাঝে নাই তুলনা, জগৎ মাঝার বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। লাশগুলি বলছে এ নবী যদি লায়া শীত আমার মৌলা একজনকে বা বলিত, কে বলতো গো? বলতো না। এর জন্য শায়ের বলে কেন নবী যদি লায়া শীত আমার খোদা একা কে বা বলিত, নবী এসে দিলেন আমার স্বয়ং আল্লাহ পাকের ঠিকানা, অগ সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, জোরে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। এই হোক বেরাদার ইসলাম। রাত্রি হয়ে গেছে 12:30 আর আপনাদেরও হয়ে গেছে 12টা নাকি? আর বর্তমান সময় এমন পরিস্থিতি, যদি এটা গান বাজনা হতো তো মানুষ জায়গা দিতে পারতো না, প্যান্ডেল ভাঙতে হতো। কিন্তু কোরআন হাদিসের জায়গায় আসবে না। কেন আসবেন আপনাকে তাও বলি, কোরআন থেকে আপনাকে একবার দলিলটা দিয়ে দিই। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আছে না? আচ্ছা, আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহ যাদের কালবে মোহর মেরে দিয়েছি, যাদের চোখে পট্টি মেরেছি, যাদের কানে তালা মেরেছি, যতই তুমি আওয়াজ হাঁকো তারা শুনতে পাবে না। না পাবে? পাবে না। এবং বুখারী শরীফের মধ্যে একটি হাদিস নবী আমার বলেছেন হালকা যিকরি রিয়াজুল জান্নাহ। আজ আপনারা ভাবছি হয়তো এটা মামদালিপুরে কোনো জায়গা, এটা ভাবছি নাকি?
যতক্ষণ থেকে আলোচনা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত হবে, শেষ পর্যন্ত এটা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগান এটা, আচ্ছা বলেন তো ৭৩টা দল হবে, ৭৩ দলের মধ্যে কটা জান্নাত যাবে? এক দল। নবী আমার কি বললেন? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, সবাই দুজকে যাবে কেবলমাত্র একটা দল বাদে। তো সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, কলা মানি হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কোন দল? তো নবী আমার উত্তরে বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে দলটা জান্নাতে যাবে ও দলটা হলো যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে, আমার সাহাবাগণকে তাবে তাবাঈনকে ভালোবাসবে, ওলিগণ বুজুর্গগণ ব্যক্তি সত্যবাদীকে যারা ভালোবাসবে তারাই হলো জান্নাতি। আর জান্নাতের ৭৩টা দলের মধ্যে কয়টা গেছে? একটা। তো এটাও জান্নাতের বাগান, এখানে সকলে আসতে পারবে? পারবে না, নসিব সকলের নাই। তো যাই হোক বেরাদার ইসলাম, আমিও আর আপনাদেরকে বিরক্ত করব না। আপনাদেরও আমি বুঝতে পারছি যে বসে আছেন শীতের সময়, আপনাদেরকে আমি আর বিরক্ত করলাম না। তো যে লাস্ট কথা যেটা বলছিলাম, যে দোয়ার কথা, তারাও নিজে দোয়া করে কিন্তু অপরকে দোয়া করতে দেন না। তবে নবী মুস্তাফা বলেছেন, মানজারা জিয়ারাতুল কুবরা ওয়াজাবাত লাহু শাফা, এটা বলছিলাম, কেউ যদি নবী মুস্তাফার রওজাকে জিয়ারত করে তো নবী মুস্তাফা তাকে শাফাআত করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, তবে আজকে আরেকটা কথা বলে দিই, তো নবী মুস্তাফার রওজাকে জিয়ারত করব না আমাদের পাড়া ঘরে বাপদাদা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদেরটাও করব? কোনটা? সবটাই। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহ নবী মুস্তাফা বলছেন, দিনের একজন সাহাবী যার নাম হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বুরাইদা বলছেন, আন বুরাইদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর ফাজুরুহা। হযরতে বুরাইদা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় কবর জিয়ারত করতে মানা করেছিলেন, পরবর্তীতে নবী আমার বললেন, ফাজুরুহা, তোমরা আজ থেকে বেশি বেশি করে কবরকে জিয়ারত করো। আব্বাজি মুসলমান, আমরাও আজ থেকে বেশি করে কবর জিয়ারত করার চেষ্টা করব, দোয়া করার চেষ্টা করব। কোরআন হাদিস যেই দিকে, কোরআন সুন্নাহ যেই দিকে, সুন্নি হানাফি মুসলমান সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে, আমরাও আছি সেই দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বলতে গিয়ে ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী, ভাষায় যদি হয়ে থাকে ভুল বা ত্রুটি ছোট ভাই এবং সন্তান হিসাবে ক্ষমা করবেন, কারণ